বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী মিথিলা এবং নায়ক এফ.এস. নাইম, এই দুজনের একটি সিনেমার নাম কি এবং সিনেমাটি কবে আসছে সবকিছুই বলবো, দেখতে থাকুন শেষ পর্যন্ত এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো সবার প্রথমেই বলে রাখি যে এই সিনেমাটি 14ই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডেতে আসতে চলেছে। সিনেমাটির নাম হচ্ছে জলে জলে তারা। কথাটি আগে ভালোভাবে বুঝবেন। জলে মানে হচ্ছে জল, পানি যেটাকে বলে। বাকি কথাটি হচ্ছে আগুনে জলে, যেই কথাটি সেটিকে বোঝানো হচ্ছে। তাহলে সবকিছু মিলিয়ে জলে জলে তারা। এখানে কিন্তু তারা নাম হচ্ছে, মিথিলার নাম হচ্ছে তারা। তো এই হচ্ছে পুরো ব্যাপারটি। এখন ঘটনা দাঁড়াচ্ছে সিনেমাটির নাম হলো জলে জলে তারা। তো এই সিনেমাটি আসছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের দিন বাংলাদেশে রিলিজ পাচ্ছে। তো প্রথমেই বলে রাখি, মিথিলা কিন্তু একজন সুদক্ষ অভিনেত্রী এবং এস.এফ. নাইম সেও কিন্তু একজন বড় অভিনেতা। অর্থাৎ বাংলাদেশের একজন বড় অভিনেতা এবং অভিনেত্রী, এই দুজনের কিন্তু সিনেমা হচ্ছে এই জলে জলে তারা সিনেমাটি। তো এই সিনেমাটির ট্রেলার কিন্তু রিলিজ পেয়েছে, এখনো 24 ঘন্টা হয়নি। তো ভালোই ভিউজ পাচ্ছে এবং বেশ কিন্তু মানুষ পছন্দও করছে। এইবার ঘটনা হচ্ছে এই ট্রেলারটি কেমন হলো এবং ট্রেলারটির মধ্যে কি কি আছে সবটাই জানাবো। তো প্রথমেই বলে রাখি, ট্রেলার দেখে যতটুকু কাহিনী বোঝা যাচ্ছে সেইটুকু নিয়ে আলোচনা করি। প্রথমেই ট্রেলারটি দেখে যতটুকু মনে হচ্ছে কাহিনী হচ্ছে এইরকম যে তারা অর্থাৎ এখানে কিন্তু মিথিলা একজন মানে নটি থাকবে, অর্থাৎ মানে যাত্রাপালার সঙ্গে নাচ গান করে বা সার্কাসে কিন্তু সে খেলা দেখিয়ে বেড়ায়, এরকম একজন মানে একটা নারী। এবং নায়েম হচ্ছে এখানে কিন্তু একজন মাঝি, অর্থাৎ নদীতে আর কি নৌকা চালায়। তো যাই হোক, এই দুজনের মধ্যে কিন্তু একটা সম্পর্ক গড়ে ওঠে, অর্থাৎ মানে খুনসুটির সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক এরকম প্রথম থেকেই থাকে আর কি। তো এইবার আস্তে আস্তে কি হয়, এবার নায়েম কিন্তু মিথিলাকে পছন্দ করতে থাকে এবং পছন্দ করতে করতে একসময় কিন্তু মানে ভালোবেসেই ফেলে। মানে ওই মিথিলা আর কি যেহেতু নটি, সে কিন্তু বিভিন্ন মানে আর কি মানে খুনসুটি করতে থাকে আর কি, মানে হাসাহাসি করতে লাগে আর কি, মানে এই মানে নায়েমকে নিয়ে মানে এরকম একটা ব্যাপার চলতে থাকে দিনের পর দিন। কিন্তু মানে এদিকে যে নায়েম সত্যিকারের ভালোবাসে মিথিলাকে, সেটা মানে আর কি গ্রাহ্য করে না আর কি মিথিলা, কারণ সে জানে যে নিজের অবস্থান জানে মিথিলা, কারণ সে একজন নটি, বিভিন্ন জায়গায় আর কি মানে নাচ গান দেখিয়ে খেলা দেখিয়ে বেড়ায়। তো সেই রকম জায়গায় দাঁড়িয়ে মানে যেহেতু একটু মানে আউটসাইডের মহিলা আর কি, মেয়ে, সে আর কি সমাজের থেকে একটু বিচ্যুতি মেয়ে, সেই জন্য সে কিন্তু, এবং নাইম যেহেতু একজন সৎ ছেলে এবং ভালো ছেলে, সে একজন মাঝি, গরিব মাঝি, সে নৌকা চালিয়ে খায় আর কি, দুবেলা অন্ন জোটে, এরকম একটা ব্যাপার। তো মিথিলা সবকিছু জেনে শুনে কিন্তু মানে তার সঙ্গে প্রেম করতে চায় না, সে চায় যে একটা মানে ভালো নর্মাল মেয়ে দেখে বিয়ে করে সে সুখে থাকুক। কিন্তু এদিকে মিথিলা যে একেবারে চায় না মন থেকে সেরকম না, মিথিলারও কিন্তু ভালো লাগে আর কি নাইমকে। কিন্তু এখন কিছু করার নেই, যে সে যেহেতু একটু মানে আলাদা দুনিয়ার মানুষ, সেই জন্য কিন্তু আর কি মানে তার সঙ্গে ঘর সংসার হবে কি হবে না আদৌ, এই জন্য কিন্তু সে একটু মানে আর কি হেয়ালি করে চলে সবসময়। এবার কি হয়, মিথিলা কিন্তু সৎভাবে এই সার্কাস দলের সঙ্গে কিন্তু কাজ করতে থাকে, খেলা দেখাতে থাকে, বিভিন্ন জায়গায় নাটক করতে থাকে, যাত্রাপালা করতে থাকে, যাই হোক। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সার্কাস খেলার যেসব লোকজন রয়েছে তারা কিন্তু ঠিক করে যে মিথিলাকে কিন্তু বাইরে বেচে দেবে, বেচে দিয়ে মানে ভালো টাকা মানে ইনকাম করবে সে, যেহেতু মিথিলাকে দেখতে ভালো, একদম অল্প বয়সী মেয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে এরকম একটা প্ল্যান করে তারা যে বাইরে বেচে দেবে, কিন্তু তারা দেখে যে মিথিলার কিন্তু মানে আগ্রহ কিন্তু সেই নায়মের প্রতি, অর্থাৎ সেই মাঝিটির প্রতি। তো এই ব্যাপারটা কিন্তু সহ্য করতে পারে না সার্কাস খেলার মানে লোকজনরা। তো তখন কি করে প্ল্যান করে তারা মিথিলাকে মেরে দেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ খুন করে দেওয়ার চেষ্টা করবে। কেমন, যেমন ওই মানে সরাসরি খুন করবে না, এই সার্কাস খেলায় দেখায় না এরকম ছুরি মারে আর চারি সাইড দিয়ে গেঁথে যায় আমাদের মানে যারা খেলা দেখায় তাদের আশেপাশ থেকে ছুরি গেঁথে যায় মানে বোর্ডে। এইবার কি হয়, বা যে মার্চে সার্কাস খেলাটা দেখা যায় ছুরি ছুটছে, সেও হয়তো মিথিলাকে ভালোবাসতে পারে, মনে মনে সেরকম একটা রাগ থাকতে পারে, সেই জন্য হয়তো মেরে দিতে পারে, এরকম কিছু একটা ঘটে। তো যাই হোক, যখন ওই মিথিলা দাঁড়ায় তখন বোর্ডে না মেরে কি করে সরাসরি কিন্তু ওই মিথিলার বুকে মেরে দেয় ছুরিটা। তো এরপরে কি হয়, মিথিলা কি আদৌ মরবে কি মরবে না সেটা কিন্তু এখন স্পষ্ট নয়, এবং শেষ পর্যন্ত মাঝি এবং মানে নায়েমের সঙ্গে মিথিলার মিল হবে কি না আদৌ এটাও কিন্তু এখনো জানা নেই। ট্রেলারে কিন্তু স্পষ্ট কিছুই বলা হয়নি এবং বোঝাচ্ছে না, কিন্তু দেখে আপনার মনে হবে, ট্রেলারটি দেখে মনে হবে যে হয়তো মিথিলা মারা গেছে, কিন্তু এটা শিওর কি শিওর না, এটা কিন্তু সিনেমা না দেখলে কিন্তু বোঝা যাবে না। তো মোটামুটি এইটুকুই ছিল, কিন্তু ট্রেলার দেখে যতটুকু বুঝলাম এটাই কিন্তু ছিল মূল কাহিনী। এবার ঘটনা হচ্ছে 14ই ফেব্রুয়ারি কিন্তু সিনেমাটি রিলিজ করছে বাংলাদেশের সিনেমা হলগুলোতে, এবং সিনেমাটি কেমন চলে এবং মানুষের কতটা পছন্দ হয় সেটি কিন্তু 14 তারিখে মানে রিভিউ দেখলেই বোঝা যাবে এবং সিনেমা দেখলেই বোঝা যাবে। যেহেতু আমরা ইন্ডিয়া থেকে বলছি, মানে ইন্ডিয়া থেকে রিভিউ করছি, আমার পক্ষে সম্ভব হয়তো নাও হতে পারে, ইন্ডিয়ায় যদি রিলিজ করে তবেই হয়তো আমরা দেখতে পাবো, নাহলে কিন্তু আমাদের পক্ষে সম্ভব না। বাংলাদেশ থেকে যদি কোনো বন্ধু সিনেমাটি দেখার পর আমাকে সাজেশন দেয় বা আমাকে কিছু হেল্প করে, মানে গল্পের বিষয়ে বলে, তাহলে কিন্তু আমি তখনই কিন্তু রিভিউটা করতে পারবো। তো যাই হোক, সিনেমাটা কিন্তু আশা করছি যে ভালো হবে। কাহিনী দেখে চলচ্চিত্র মানে একটা নর্মাল কাহিনী, এরকম কাহিনী নিয়ে কিন্তু আগেও সিনেমা হয়েছে, কিন্তু এই সিনেমাটার মধ্যে কিন্তু একটা এক্স ফ্যাক্টর আছে, সেটা কিন্তু জানতে হলে অবশ্যই কিন্তু সিনেমা হলে গিয়ে দেখতে হবে। যেহেতু বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু সিনেমা প্রেমী, খুব সিনেমা দেখতে খুব পছন্দ করে, ভালোবাসে। আর সিনেমাটি কিন্তু একটু স্ট্যান্ডার্ড সিনেমা, যেহেতু নর্মাল সিনেমা নয়, কমার্শিয়াল সিনেমা নয়, একটু আর্ট ফিল্ম টাইপের।
তো এই সিনেমাটি আশা করছি মানে জ্ঞান বুদ্ধি শিক্ষিত মানুষদের জন্যই টার্গেট করে বানানো হয়েছে। সিনেমাটি কিন্তু অবশ্যই ইয়াং ছেলে মেয়েদের ক্ষেত্রেও কিন্তু সিনেমা যেহেতু একটা প্রেমের সিনেমা, ইয়াং ছেলে মেয়েদেরও কিন্তু ভালো লাগবে। 14ই ফেব্রুয়ারি যেহেতু প্রেম দিবস মানে ভ্যালেন্টাইন্স ডে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু অনেক ছেলে মেয়েও কিন্তু যাবে এই সিনেমাটি দেখতে। সিনেমাটি আশা করছি ভালো হবে এবং অবশ্যই মানুষ কিন্তু মানে প্রাণ খুলে দেখবে এই সিনেমাটি। তো যাই হোক, এখন বলা যাচ্ছে না যে কি হবে না হবে। অবশ্যই সিনেমা হলে যাও, তোমরা দেখো। বাংলাদেশি বন্ধুদের বলবো, রিকোয়েস্ট করবো তোমরাও যাও হলে এবং দেখে আমাদের জানাও যে সিনেমাটি কেমন হলো, এবং আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে সিনেমাটি দেখার পরে কেমন লাগলো। ট্রেলারটি এখনো যারা যারা দেখেননি তাদের জন্য অবশ্যই আমার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তারা দেখে নেবেন এবং ট্রেলারটি কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না, ভিডিওটি এখানে শেষ করবো। এটুকু আপডেট দেওয়ার জন্য কিন্তু মূলত এই ভিডিওটি বানালাম, যেহেতু বাংলাদেশের দর্শকরা সিনেমা প্রেমী, মানে এইসব বিষয়ে ইন্টারেস্ট বেশি, সেই জন্য কিন্তু আমি বাংলাদেশিদের উদ্দেশ্য করে, অর্থাৎ বাংলাদেশি বন্ধুদের উদ্দেশ্য করেও কিন্তু এই ভিডিওটি বানালাম। যদি আমার এই ভিডিওটি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।